ফ্রেশার প্রার্থী ডেপুটেশনে গিয়েছিলেন অমিত বেরা কিছু বলবে আপনাদের সঙ্গে। যাই হোক, আজকে আমরা এই একটা ডেপুটেশন কর্মসূচির জন্য আমরা জমায়েত হয়েছিলাম। আমরা 100% সফল হয়েছি। আজকে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির সাথে, এডুকেশন ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারির সাথে আমাদের দেখা হয়েছে। 6 জন প্রতিনিধির মধ্যে আমরা গিয়েছিলাম, আমি তার মধ্যে একজন ছিলাম। সদর্থক কথাবার্তা হয়েছে, ওনারা পজিটিভ এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন। সমস্ত ডেটাবেসগুলো আমাদেরকে দিতে বলেছেন। আমরা আপ্রাণ চেষ্টা করে আজ রাতের মধ্যে খেটে কাল সকালে ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। এবং এক্সপায়ারি অফ প্যানেল এবং টেন্টেড ক্যান্ডিডেটকে যদি নিয়োগ হয়, পরবর্তীকালে আমি এটাও বলে এসেছি, যদি নিয়োগ হয় যেমন 2016 ক্যান্সেল হয়েছে, 2025 একই জিনিস হবে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। নতুন সরকারকে কালিমালিপ্ত করে তৃণমূল সরকারের ফেলে রাখা দুর্নীতির চটি যদি এই সরকার পরে সেটাকে প্রসেস করে, 2 দিন পরে আবার ক্যান্সেল হবে, এই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এটাও আমি বলে এসেছি এবং আমি নিজে বলেছি যে এক্সপায়ারি ট্যাবলেট খেলে মানুষের যেমন শরীর খারাপ হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এক্সপায়ারি প্যানেলে হলো সেম হবে এবং আবার এই প্যানেলটা ক্যান্সেলের আবার কোশ্চেনের মুখে পড়বে। ফলে আপনারা এখন থেকে সচেতন হন, না হলে কিন্তু পরবর্তীকালে ধাক্কা খেতে হবে এবং কোনো ফেসার ছাড়বে না। কোর্টে দ্বারস্থ হয়েছে, অলরেডি কেসগুলো চলছে। ওনারা বলছে সব কিছু আমাদের ডেটাবেসগুলো দাও, আমরা সব ডেটাবেসগুলো দিয়ে এসেছি এবং আমরা সিট বাড়ানোর কথা বলেছি, আমরা যে ডিপ্রাইভ হয়েছি সেগুলো সবই বলেছি এবং এই সব জিনিসগুলো আমাদের এই নতুন সরকারের রিফ্লেকশন আসুক, নতুনভাবে প্রসেস হোক, নতুন করে রিপ্যানেল হোক, এটা আমরা দাবি করেছি। এই সমস্ত দাবি দাবার কাছে আমাদের করেছি এবং আমরা আজকে 100% সফল হয়েছি। সব কিছু বক্তব্য রাখতে পেরেছি, মানে কাল আমরা আসবো এবং যারা বাইরে বসে রয়েছে দিয়ে আপডেট নিচ্ছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক করছেন, আপডেট নিচ্ছেন, আমাদের আন্দোলনের ফসলের ক্রিমগুলো তারা খাবেন বসে আছেন, তারা কিন্তু ভুল করছেন। এটা কিন্তু সবাই বেনিফিটেড হবো। তাই যারা বাড়িতে বসে আছেন তারা ইমিডিয়েট চলে আসুন, এসে এই আন্দোলনগুলো পরবর্তীকালে আমাদের পদক্ষেপগুলোতে তারা সামিল হয়ে এই আন্দোলনের কর্মসূচিকে আরো বৃহত্তর করে তুলুন। এই আমার বক্তব্য। আমাদের পরে ভাই বক্তব্য রাখবেন। আচ্ছা শুনুন।